ইংরেজি শেখাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি এবং আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কিভাবে ইংরেজি শিখতেছি এবং শিখলাম সেই প্রসেসটা। এবং আমরা আজকের ভিডিওতে ৫ টা পয়েন্ট শেয়ার করব এবং ৫ টার ভিতরে শেষের ২ টা খুবই ইম্পোর্টেন্ট। এই ২ টা আপনার কাজে লাগবেই লাগবে। ১ম টা হচ্ছে শাফিন আহমেদ স্যার। আপনি যদি YouTube এ ভিডিও দেখে থাকেন অথবা স্পোকেন ইংলিশ লিখে সার্চ করে থাকেন তাহলে এই শাফিন আহমেদ স্যারের ভিডিও আসার কথা আপনার সামনে। শুরুতেই আমি হচ্ছে YouTube এ গেছিলাম। যাওয়ার পরে কিভাবে ইংলিশ শিখতে হয় বা শুরু করব এই বিষয় নিয়ে আমি সার্চ করছিলাম। সার্চ করার পরে হচ্ছে শাফিন স্যারের যে YouTube চ্যানেল আছে ওই YouTube চ্যানেলটা আসছে। ১ম এ আমি YouTube থেকে ১০ টা ভিডিও দেখছি। দেখার পরে আমার এত ভালো লাগছে এবং তার ২ টা বইয়ের উপরে সে সবগুলা ভিডিও তৈরি করে। সেই ২ টা বই কিন্তু আমি অর্ডার করে দিছি। এই হচ্ছে একটা বই এবং এছাড়াও কিন্তু আরো একটা বই আছে এবং আমি কি পরিমাণ পড়ছি এই বইটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আঁকা-ঝাঁকা করে ফেলছি এবং এছাড়াও কিন্তু এটা দেখুন এই যে ছিঁড়া-বিড়া একদম মানে অবস্থা কাহিল এত পড়া পড়ছি। কোন একটা বই মানুষ পড়ছে কি পড়ছে না ওইটা আপনি বুঝতে পারবেন ওই বইটার অবস্থা মানে কোয়ালিটির উপরে ভিত্তি করে। ওই বইটা একজন মানুষ যত বেশি পড়ে ওই বইটা কিন্তু তত বেশি আঁকা-ঝোঁকা থাকে এবং অনেক বেশি এই পেজগুলা ইয়াগুলা মানে ইয়া হয়ে যায়, ময়লা হয়ে যায়। তারপর হচ্ছে আপনার আ নরম হয়ে যায়। বইটার কোয়ালিটি একটু নষ্ট হয়ে যায়। আর যদি কেউ কোনো একটা বই কিনে রেখে তারপর হচ্ছে রেখে দেয় তাহলে ওই বইটা কিন্তু একদম ফ্রেশ থাকে। ঐরকম কোনো ময়লা থাকে না বা কোয়ালিটি ডিক্লাইন ও করে না, কোয়ালিটি বজায় থাকে। তো বুঝতে পারছেন যে আমি কতটা পড়ছি এটাকে এবং আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি এবং এটার ছাড়াও কিন্তু আরো ছোট্ট একটা বই আছে। সেটার ভিতরে হচ্ছে আপনার স্ট্রাকচার গুলা দেয়া আছে। আর এটার ভিতরে হচ্ছে ভোকাবুলারি, তারপর হচ্ছে আপনার ডায়ালগ, তারপর হচ্ছে টপিক নিয়ে আরো হচ্ছে বেসিক কিছু ভোকাবুলারি দেয়া আছে। এবং নাম্বার ২ হচ্ছে মঞ্জিরিন সাহিক বা মঞ্জিরিন ম্যাম। আমি এই শাফিন স্যারের ভিডিও দেখার পাশাপাশি আমি মঞ্জিরিন ম্যামের ভিডিও দেখছিলাম তার YouTube চ্যানেল থেকে এবং আপনার হচ্ছে তাদের যে 10 মিনিট স্কুল আছে, 10 মিনিট স্কুলের কোর্স আছে এবং 10 মিনিট school.com সেখানেও তার কোর্স আছে। ওইটা মেবি একদম ফ্রি করে দিয়েছে। আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে তাদের ওয়েবসাইটে গেলেও কিন্তু ওই কোর্সটা ফ্রি পেয়ে যাবেন এবং খুবই ইম্পোর্টেন্ট এবং খুবই হেল্পফুল। এই, এই ফ্রি কোর্সটা বা তার YouTube চ্যানেলের ভিডিওগুলা দেখা খুবই ইম্পোর্টেন্ট এবং তার একটা বই আছে। আমি বইটা কিনি নাই। চাইছিলাম বইটা কিনতে, পরে আর কিনা হয়নি। তো যদি কিনতাম হয়তো আরো অনেক বেশি শিখতে পারতাম তার থেকে। এবং নাম্বার ৩ হচ্ছে হেডম্যান একাডেমি। খুবই ইম্পোর্টেন্ট আপনার জন্য। আপনি YouTube এ অথবা আপনার Facebook এ গিয়ে যদি হেডম্যান একাডেমি লিখে সার্চ দেন, ওখানে ইমাম হোসেন স্যার হচ্ছে আপনার ইংলিশ শেখায় খুব মজা করে অনেক ফানি কথাবার্তা বলে এবং আপনি ইংলিশও শিখতে পারবেন, মজাও পাইবেন এবং আপনি অনেক বেশি হাসতেও পারবেন। মানি এত্ত সুন্দর করে, এত্ত মজা করে ইংলিশগুলা শেখায়, মানি বলার বাইরে। আপনি যদি উনার ভিডিওগুলা দেখেন তাহলে জিনিসটা আসলে বুঝতে পারবেন যে উনি আসলে কতটা মজার মানুষ এবং কতটা মজা করে ইংলিশগুলা শেখাইতে পারে এবং ভিডিওগুলা তৈরি করে। ভোকাবুলারি থেকে শুরু করে কারো সাথে কথা বলা, নতুন ইংলিশ জানা থেকে শুরু করে এভরিথিং সে খুব ফান ওয়েতে শেখায়। তো আমার রিকমেন্ডেশন থাকলে হেডম্যান একাডেমি আপনি চেক আউট করে দেখতে পারেন বা YouTube চ্যানেল এবং Facebook পেজে ফ্রি ভিডিও দেখতে পারেন। অথবা যদি আপনি তাদের ব্রাঞ্চের কাছাকাছি থাকেন তাহলে ডেফিনিটলি আপনি তাদের আ ব্রাঞ্চে গিয়ে বা তাদের প্রতিষ্ঠানে গিয়েও শিখতে পারবেন। আমি যেটা করছি হেডম্যান একাডেমি আমি হচ্ছে সবসময় তার আ YouTube এবং Facebook এর ভিডিওগুলা দেখতাম। অনেক বেশি মজা পেতাম। আর ওইখানে যখন একটা শব্দ নিয়ে মানে একটা vocabulary নিয়ে অনেক ফান ওয়েতে শেখাইতো, আ অনেক মজা থাকতো এবং মানে আমি অনেক বেশি সহজে শিখতে পারতাম যখন একটা শব্দ নিয়ে অনেক ফান হইতো। ওই ফানের পরে যখন ওইটার অর্থ, মিনিং সবকিছু কিন্তু অটোমেটিক চলে আসতো। এবং ওই শব্দটা দেখলেই কিন্তু আমার মিনিং তারপর সে কি সেন্টেন্স তৈরি করতে হয় ওইটাও আমার অনেক বেশি মনে পড়ে যাইত। এবং ৪ নাম্বার খুবই ইম্পোর্টেন্ট এটা হচ্ছে ইংলিশ বুলি। আপনি এখনই এই ভিডিওটা পজ করে YouTube এ যাবেন। দেখা শেষ করে YouTube এ যাবেন। যাওয়ার পরে ইংলিশ বুলি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ৮ ঘন্টা ৮ ঘন্টার মতো একটা ভিডিও আছে ওই চ্যানেলে। ওই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে আপনি ঠিক ওই ভিডিওতে বলা ইনফরমেশন গুলো আপনার যেই খাতা আছে ওই খাতার ভেতরে নোট করবেন। আমি কি করছি? আমি তো ১ম এ শাফিন স্যারের ওই ভিডিও তারপর হচ্ছে বই থেকে অনেক কিছু শিখছি। মঞ্জুরি হ্যাভেন একাডেমি এগুলো চলতেই ছিল। এর ভিতরে হচ্ছে ইংলিশ বলি তাদের ৮ ঘন্টার একটা কোর্স, পেইড কোর্স এরিতে হচ্ছে YouTube এ দিছে। আমি ওই ভিডিওটা দেখছি। দেখার পরে ওই ভিডিওতে বলা যতগুলা কথা আছে সবগুলা হচ্ছে আমি আমার এইটার ভিতরে হচ্ছে আ নোট করে রাখছি। মানে যত নোট নেয়া দরকার ৮ ঘন্টা প্লাস ভিডিওর ভিতর থেকে
এটা এই ভিডিওর মাধ্যমে আমি একদম আর্টিকেল থেকে শুরু করে, সেন্টেন্স তৈরি থেকে শুরু করে, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার ভোকাবুলারি, তারপর হচ্ছে কিভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হয় লেজ লাগায়া। তারপর হচ্ছে কোনো একটা শব্দকে পজিটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়। তারপর হচ্ছে আপনি এখান থেকে জানতে পারবেন মানে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে গল্প তৈরি করতে হয় এবং বাংলা থেকে ইংলিশ কিভাবে করতে হয়, ইংলিশ থেকে বাংলায় কিভাবে ট্রান্সলেট করতে হয়। আরো অনেক কিছু জানতে পারবেন। অনেকগুলো টপিক নিয়ে আপনার এখানে আলোচনা করা হইছে। আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক বেশি শিখতে পারবেন। আমি এখান থেকে আসলে অনেক বেশি শিখছি। বলার বাহিরে। এবং এটার পরে হচ্ছে আমি জিনিসটা কি করছি আপনাকে একটু বুঝাইয়া বলি যে আমি তখন আ YouTube এ গেছি। যাওয়ার পরে আমি তার ভিডিওটা দেখছি। দেখার পরে সেই ভিডিওটা চালু করে রেখে পজ করে ওই ভিডিও থেকে যা শেখার আছে বা যা নোট করা আছে সবকিছু আমি খাতার ভিতরে নোট করে রাখছি। এখন আমি জাস্ট পেজগুলা পুরোটাই পড়তে থাকি। এছাড়াও কিন্তু তার আ যেই বিষয় নিয়ে সে আলোচনা করছে ওই বিষয়গুলা নিয়া একটা পিডিএফ আছে সেটা আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন YouTube থেকে। বাট আমি ওইটা ডাউনলোড করছি। ওইটার মাধ্যমে পড়া হয় না। যেহেতু ফোনের স্ক্রিন থেকে শিখতে হয়। আপনি যদি কোনো কিছু শিখতে চান, ওই জিনিসটা জানা এবং শোনার পাশাপাশি যদি আপনি খাতা কলমে লিখেন, তাহলে ওই জিনিসটা আপনার সবচাইতে বেশি মনে থাকে। আমি আবার বলছি, আপনি যদি কোনো কিছু শিখতে চান সেটা যাই হোক না কেন, শোনা এবং বলা বা শোনা এবং দেখার পরে যদি আপনি ওই জিনিসটাকে খাতা কলমে লিখতে পারেন, তাহলে ওই জিনিসটা আপনার সবচাইতে বেশি মনে থাকবে। এই হচ্ছে ৪ নাম্বারটা এবং ৫ নাম্বারটা হচ্ছে ChatGPT। ChatGPT ও আমাকে অনেক বেশি হেল্প করছে। আগে যখন আমি vocabulary আ আপনার হচ্ছে শিখতে চাইতাম, তখন vocabulary র জন্য সার্চ করতাম YouTube এ। যাওয়ার পরে সেখানে vocabulary সিরিয়াল অনুযায়ী বলতো। তারপর হচ্ছে আমি লিখতাম। লিখার পরে হচ্ছে আবার মিনিং লিখতাম, সেন্টেন্স লিখতাম। এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমি জাস্ট ChatGPT তে যায়া বলি, "তুমি আমাকে ইসটা আ আ ইংলিশ vocabulary দাও বা শব্দের অর্থ দাও যেগুলা বাংলা মিনিং থাকবে এবং একটা সেন্টেন্সও তুমি সাথে তৈরি করে দিও।" বাস অটোমেটিক ২০ টা চাইলে ২০ টা দেয়। ২০ টা শেখা শেষ হইলে আবার বলি, "তুমি আমাকে ২০ টা দাও।" আবার বলি, "আমাকে তুমি ২০ টা দাও।" ১ম দিকে বলতে হবে যে, "তুমি আমাকে বেসিক ২০ টা ইংলিশ শব্দের অর্থ দাও। আমি যেগুলা হচ্ছে আ শিখব এবং সেন্টেন্স সহকারে, মিনিং সহকারে, অর্থ সহকারে।" তারপরে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এরকম ২০ টা ২০ টা করে বা ৪০ টা করে শেখার পরে যখন ওই জিনিসগুলা শেখা হয়ে যাবে, শব্দের অর্থগুলা, বেসিকগুলা শেখার পরে আপনি ওকে বলবেন যে, "তুমি আমাকে এবার একটু অ্যাডভান্স লেভেলের দাও।" যখন আপনি অ্যাডভান্স বলবেন তখন আবার কিছু অ্যাডভান্স লেভেলের আপনার হচ্ছে vocabulary সে দিবে। আর বেসিক এবং অ্যাডভান্স সবকিছুই আপনি একসাথে পেয়ে যাবেন ঠিক এই বইটার ভিতরে। এই বইটার ভিতরে অনেকগুলা vocabulary দেয়া আছে, বেসিক দেয়া আছে এবং অ্যাডভান্স ও দেয়া আছে। আর আপনি যদি আ ইংলিশ বলে কোর্সটা করেন ফ্রি YouTube এ সেক্ষেত্রেও আপনি কিন্তু সেখানে বেসিক vocabulary এবং অ্যাডভান্স vocabulary ও আপনি সেখানে পেয়ে যাবেন মোটামুটি লেভেলের। এ হচ্ছে আমার শেখার প্রসেস এবং আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যাতে করে আপনিও রিলেট করতে পারেন যেহেতু আপনিও শিখতে চাইতেছেন যে কিভাবে আপনিও ইংলিশ শিখতে চাইতেছেন এবং আমিও শেখার প্রসেসে আছি এবং আমি যখন আমার প্রসেসটা শেয়ার করছি আপনি অনেক বেশি রিলেট করতে পারবেন এবং এখান থেকে আমি কিভাবে নোট করছি এবং আমি কিভাবে আপনার হচ্ছে ভিডিওগুলা দেখতাম সেই জিনিসটা তো যেহেতু শেয়ার করছি, এই প্রসেসটা ফলো করে যদি আপনি আ ইংলিশ শেখা শুরু করেন, I hope আপনি শিখতে পারবেন। আ শিখতে পারবেন কম্পেয়ার টু অন্য আরেকজনের থেকে বেটার ওয়েতে I hope। আ সো এটা হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।